শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। ঘুম দিয়ে উঠে জানলাটা প্রথমে খুলে নিলাম। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেও সব কাজকর্ম সেরে তো আবার বেরোতেই হবে, কিছু করার নেই। বৃষ্টির দিনে মনে হয় কি আর একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো হবে না, কাজ পড়ে থাকে অনেক, সেই কারণে উঠেই পড়তে হলো। তো এখন ঘড়ির কাঁটায় ওই 7:30 পৌনে 8 মতন বাজে। এখনই দেখো আকাশের অবস্থা, আর আমাদের রাস্তায় তো কত জল জমে গেছে। তারপর চলে আসলাম রান্নাঘরে, গ্যাসটা একটুখানি জল ছিটিয়ে মুছে নিলাম। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব নিজেকে নিজে ভালো রাখবেন কি করে, সেটাই নিয়ে আজকে টপিক, যে নিজেকে কীভাবে আমরা ভালো রাখতে পারি। তো প্রথম বলি, নিজেকে নিজে ভালো রাখতে হলে কারোর কথা গায়ে লাগানো যাবে না। কে কী বলবে, কে কী ভাববে, ওই সব গায়ে লাগানো যাবে না। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। দেখো এখানে এই গাছটা আমি কিনেছিলাম 2 দিন হলো। তো গাছটা আমি ঘরে রেখেছিলাম। তা আজকে একটুখানি দেখলাম যে রোদ্দুরটা যেহেতু নেই, বৃষ্টি পড়ছে, সেই কারণে গাছটা একটু বাইরে দিলাম। কেননা কালকেও কিন্তু ভালোই রোদ্দুর ছিল, আর আমাদের সকালবেলা করে ব্যালকনিতে একটু বেশি রোদ্দুরটা পড়ে। আর গাছটা সবে লাগিয়েছি, সেই কারণে আর বাইরে দিইনি, তা ঘরেই ছিল। আজকে একটু বাইরে দিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর একটা পাতা না কেমন হয়ে গেছে। আর আমার ইদানিং খুব গাছের প্রতি একটা ভীষণ শখ, তো আমি সময় পেলে, সুযোগ পেলে একটা একটা করে গাছ কিনে নিয়ে আসতে থাকি। আর এইদিকে দেখো এখন আমি যাচ্ছি একটু ছাদের দিকে, যে ছাদে যাচ্ছি কেননা ঠাকুরের জামা কাপড় কালকে কটা ধোয়া ছিল, সেগুলো শুকিয়ে গেছে। আর আমি ছাদে তো মিলে রাখি না, আমাদের এই যে চিলেকটা ঘরের নিচটায় ওখানে দড়ি টানানো আছে। এই দেখো, এই দড়ির এখানে আমি জামা কাপড় দিয়ে যাই। আর ঠাকুরের জামা কাপড়গুলো কালকে ধুয়ে রেখে গেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এগুলো তো লাগবে। আর এই কদিন মানে আগের বৃহস্পতিবারে জামা কাপড়ও ধোয়া হয়নি, সেই সময় বৃষ্টি হচ্ছিল, সেই কারণে। তো কালকে আমি দেখো কতগুলো জামার সেট ধুতে হয়েছে। তো কালকে যা ছিল মোটামুটি সব ঠাকুরের জামা কাপড়গুলো আমি ধুয়ে এখানে মিলে দিয়ে গেছিলাম। তো আজকে যেহেতু আবার লাগবে, তো সব কটা শুকিয়েও গেছে, এখন নিচে নিয়ে চলে যাব। আর আমাদের এখানে দড়ি টানানোর একটু সুবিধা বলে, যে বৃষ্টি আসলে অসুবিধা হয় না, এখানে মেলা থাকে। যেহেতু আমরা বাড়ি কেউ থাকি না, এবার জামা কাপড়গুলো ব্যালকনিতে থাকলে অনেক সময় বৃষ্টি ঝাপটায় ভিজে যেতে পারে, সেই কারণে আমরা এরকম চিলেকোঠা ঘরের নিচে মিলে রেখে যায়। আর এদিকে আকাশটা দেখতে পাচ্ছ পুরো ভার হয়ে আছে। আজকে আর বৃষ্টি হয়তো কমার নেই, বৃষ্টি আজকে মানে সারা বেলাই হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমাদের 1 বালতি জল ভরে গেছে, এখানে 1 বালতি জল আমি রেখে দিয়েছিলাম। তারপর স্নান টান করলাম, করে চলে এসেছি নিচে। আমাদের নিচে অনেক নয়নতারা ফুল ফোটে, তো সেটাই নিতে এসেছি। আর এখানে আছে টগর ফুল। চলো এখন বলি সেকেন্ড টিপস। তোমার যেই কাজটা করতে তোমার ভালো লাগে, ঘর গোছানো বলো, আঁকতে বলো, নাচতে বলো, তোমার যেটা ভালো লাগবে সেটাকে নিয়ে সারাক্ষণ থাকার চেষ্টা করো। দেখবে যতটা কাজের মধ্যে থাকবে, তত এই যে বাইরের সব টেনশান, কে কী ভাববে, কে কী বলবে, কোনো কিছু মাথায় আসবে না। শুধু নিজের কাজটা নিয়েই থাকলে দেখবে অনেকটা ভালোও লাগবে। আর লোকের কথা মানে ওই যে ভাবনা চিন্তা কিছুই তোমার মনের মধ্যে থাকবে না। মানুষ তো বলবেই, ওদের না তো আর আটকানো যাবে না, ওরা অনেক কিছু বলবে, বলতে দাও, তোমরা তোমাদের দিকে এগিয়ে যাও, দেখবে এমনি অটোমেটিক অনেক ভালো লাগবে। আর বিশেষ করে যখন মানে কোনো কাজ থাকবে না, তুমি তোমার শরীরের যত্ন করো, তুমি তোমাকে নিয়ে ভাবো, দেখবে তাতেও অনেকটা লাভ আছে। আউফাউ কাউকে নিয়ে বা কারোর কথা ভেবে সময় নষ্ট করাটা একদমই উচিত নয়। যেখানে ভালো লাগবে ঘুরতে বেরিয়ে যাও, একা একাই বেরিয়ে যাও, যেটা মন চাইবে খাও, দেখবে অনেক ভালো থাকবে। লোকে তো অনেকে অনেক কিছু বলে, ওদের কথায় কান দিলে তো হবে না। যে যেমন সে কিন্তু তাদের অন্যজনকেও সেরকমের চোখেই দেখে। তো এইদিকে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে বললাম প্রথমেই যে বৃহস্পতিবার, সেই কারণে যে ঘট বসাবো। তো পুরো পুজোটা আমি দেবো না, কিন্তু সব গুছিয়ে রাখবো, মাই কিন্তু পুজোটা দেবে।
3 নম্বর টিপস হলো অল্পতে সন্তুষ্ট থাকা। কার কাছে কি আছে কি নেই ওই সব নিয়ে একদমই ভাবনা চিন্তা করা যাবে না। কারোর কাছে কোনো কিছু আশা করা যাবে না। দেখবে অনেক ভালো থাকবে। যত বেশি লোকেরটা নিয়ে ভাববে তত দেখবে নিজের দিক থেকে অনেক কিছু ক্ষতি হচ্ছে। একটা টেনশন, লোকের আছে আমার নেই, এইসব নিয়ে ভাবা যাবে না। 4 নম্বর টিপস, যারা আমাদের ভালো লাগে তাদেরকে আমরা ভালো রাখবো, তাদেরকে আমরা সময় দেব। মাঝে সাঝে আমাদের কি হয়, আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা সময় দিতে পারি না, সেখানে একটু যদি মাঝে সাঝে আমরা কাজের ফাঁকে একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটাই, হয়তো তার থেকে আর কোনো কিছু ভালো হতে পারে না। একসঙ্গে একটু বসে খাওয়া, একসঙ্গে একটু চা খাওয়া, একটু গল্প করা, জাস্ট 5 মিনিট, তাতেই দেখবে অনেকটা বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো মা কিন্তু রাত্রেবেলায় করছে চাউমিন। সারাদিন তো আর ভিডিও দিতে পারিনি, বেরিয়েছিলাম, তো রাত্রে এসে আজকে মাকে বললাম চাউমিন করো, কেননা যেহেতু বাইরে এখনও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, আজকেও হয়তো সারা রাত বৃষ্টি হবে। তো এই বৃষ্টির মধ্যে ইচ্ছা করলো না আর ভাত খেতে। আর চাউমিন প্রথমে ভাবছিলাম কিনে আনবো, তো কিনে আনলে আর কতটাই বা হতো, এর থেকে বাড়িতে করে খাওয়াটাই আমার মনে হয় ভালো। সেই কারণে এইভাবে একটু বাড়িতে করে নিলাম। আর এই যে একটু সস দিয়ে নিচ্ছি, আর আমার সস না হলে একদমই চাউমিন খেতে ভালো লাগে না, সেই কারণে একটু সস দিলাম। তো এই যে মাও কষ্ট করে এসে আমাদের জন্য চাউমিন বানিয়ে দিল। আমি একটু হেল্প করেছি, কিন্তু মাই পুরো রান্নাটা করেছে। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো এবার আমি আমারটা যেটা খেয়েছি ধুয়ে রাখছি। মা এখনও খাচ্ছে, দাদারও খাওয়া হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে রাখলে তাহলে কাজটা এগিয়ে গেল, মাকে আর আমাদেরটা ধুয়ে দিতে হবে না। মাঝে সাঝে নিজের কাজ নিজে করাই ভালো, যেমন এই একটা থালা রেখে দেবো, তার থেকে ধুয়েই নিলাম, এতে মায়েরও একটু কম হবে খাটনিটা। যাই হোক, এই যে ধুয়ে ঠুয়ে নিয়ে এবারে যাব ব্রাশ করতে। রাত্রেবেলায় খেয়ে উঠে সবার শেষে ব্রাশ করাটা আমাদের অত্যন্ত জরুরি, সেই কারণে এই ব্রাশটা করে নিচ্ছি। আর এই যে আমি দাঁতের খুব প্রবলেম দেখা দিয়েছিল, সেই সময় এই কলগেটটা ডাক্তার সাজেস্ট করেছিল, সেটাই এখন ইউজ করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা সবাইকে, গুড নাইট।